সেই রাজাকার গোষ্ঠী তা সহ্য করতে পারেনি। তারা নির্মমভাবে শহীদ অসীমের ছাত্রদলকে নির্মমভাবে আঘাত করেছে। রক্তের মিশ্রণে হয়েছে মত্ত, মাথায় জেগেছে সন্ত্রাস, আর চোখ ফিরে তাকালে ছাত্রদলের দিকে আমরা বসে থাকবো না, করব তোদের বিনাশ। সংগ্রামী উপস্থিতি, জাতির হাসিনার 10 দশক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই জামাত শিবির গুপ্ত গোষ্ঠী ছাত্রলীগের হয়ে এবং ছাত্রলীগের লুঙ্গির থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, অস্থিরতা তৈরি করতে চেয়েছিল। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে হাসিনার চোখে চোখ রাঙিয়ে এদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পেয়েছেন এই গুপ্ত জামাত শিবির গোষ্ঠী ছাত্রলীগের থেকে প্রশিক্ষিত হয়ে ছাত্রলীগ যেভাবে তাদের সময় ভিন্ন মতকে দমন করত, তারই ধারাবাহিকতায় জামাত শিবির আজ চট্টগ্রাম সিটি কলেজে ভিন্ন মতকে নির্মমভাবে দমনে লিপ্ত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে একটি দল লিখন করতে গিয়েছিল। সেই রাজাকার গোষ্ঠী তা সহ্য করতে পারেনি। তারা নির্মমভাবে শহীদ অসীমের ছাত্রদলকে নির্মমভাবে আঘাত করেছে। আমি আজকে এই জাতীয় ভাস্কর্যের সামনে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আপনারা যদি আপনাদের সন্ত্রাসী কার্যক্রম পরিত্যাগ না করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু বসে থাকবে না। আমরা চুলের চেতনায় 71-এর চেতনা উদ্ভূত হয়ে আপনাদেরকে প্রতিনিধিত্ব করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সেই রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক, আঘাত। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।